রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, আমার নবী ডাক দিয়ে বলেন, সালাসুদ দাওয়াতিল মুস্তাজাবা, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহিন্না, ওই দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই ব্যাপারে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী এক নম্বরে বলেছেন দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া। পিতা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহর কাছে যখন চায়, মালিক তুমি এইভাবে আমার সন্তানকে বড় করে দাও, ওই দোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো বাধা থাকে না, দোয়া কবুল করে নেন কে? তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পরীক্ষার দিনে আমরা যখন পরীক্ষা দিতে যাই, সকালবেলা মাকে 3টা ঝাড়ি মারিয়া, বাবাকে 3টা ঝাড়ি মাইরা, এরপরে আমরা গিয়া রাস্তায় মানুষ দইরা দইরা কই, চাচা দোয়া করবেন আমি যেন পরীক্ষার মধ্যে পাস করি। হ্যাঁ, কথা ঠিক তো? কথা ঠিক। তাহলে দোয়া দরকার ছিল কোথায়? আব্বা, নিজের আব্বার কাছে আগে যাওয়া, তারে মারলাম ছাড়ি, মাইরা দিলাম ছাড়ি, আর বাইরে গিয়া কোনকার কোন চাচা দেখা কুইজার দাড়িওয়ালা আছে, আসসালামু আলাইকুম চাচা, আমি তো পরীক্ষা দিতে চাই, তো আর দোয়া কবুলের জায়গা আচরণ ভালো না, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মা আদেশ করছে, মারে ঝাড়ি মেরা চলে যায়, পাশে গিয়া প্রতিবেশী খালার কাম করে দেয়, কিন্তু মায়ের কাম করে না। এরকম কুলাঙ্গার আছে না? হ্যাঁ, বাপে বলছে গরুগুলা বাইন্দা দিয়ে ঘাস কাইটা আন যাইবো না, ওইদিকে আরেকজন চাচা বলছে যা তো ঘাস কয়টা কাইটান, ঠিকই যায়, আছে না? কিন্তু নিজের মার বাপের কথা সহ্য হয় না। অথচ আপনার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তারা যদি চোখ বন্ধ করে, আপনার বাবা যদি আপনার চোখ বন্ধ করে, যে আপনাকে যত আদর করে তখন সে আপনাকে তত বেশি অবহেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কারোর কাছে পাবেন না, বাবা আছে আদর আছে, মা আছে আদর আছে, বাবাও নাই মাও নাই, আপনার কপাল আছে ছাপার বাড়ি। সৎ মা ছিলেন, আপন মা মারা গেলে সৎ মা খুব আদর করে, তাই না? খুব যত্ন করে, এটা তো আগেই কইলাম, আমি আগেই কইলাম না, ঝাঁটা দিয়ে আদর করে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, আল্লাহর কোন বান্দার সম্পদ আপনি যখন কেড়ে নিয়েছেন, কাউকে আপনি আঘাত করেছেন অন্যায় ভাবে, কারোর সম্পদ আপনি কেড়ে নিয়েছেন অন্যায় ভাবে, সে যদি আল্লাহর কাছে ডাক দিয়ে একবার বলে, মালিক আমি তো কিছু করতে পারি না, তোমার বান্দা বড় প্রভাবশালী, এলাকার মধ্যে খবর আছে, এলাকার মধ্যে তার খুবই ক্ষমতা, খুবই পাওয়ার আছে, গো আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না, আল্লাহ তুমি এইটা কইরা দিও, বিচার কইরা দিও। এই কথা যখন আমার আল্লাহর কাছে 2 চোখের পানি ছাড়িয়া যখন বলে দেয়, আমার নবী বলেন ওই দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। আছে না ভাই? ভাই বুঝেন নাই, আমি বুঝাইতেছি, দোয়া কবুল হয়েছে এটা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমি যে সকালবেলা অথবা অন্য কেউ মারে কষ্ট দিল, মা তো মাজলুম হয়ে গেল। একজনের সম্পদ জোর করে কেড়ে নিল, সে তো মাজলুম হয়ে গেল। জমির আইল ঠেলতে ঠেলতে সুতা মারায় ফেলাই, লোক আছে না এমন? আরেকজনের প্রতি জুলুম করলো। একজনের টাকা প্রয়োজন, হাতে সুদে ছাড়া টাকা দেয় না, জুলুম করলো। এই দোয়াটা কবুল হলে বিপদ না? এই দোয়া কবুল হলে বিপদ না? এই দোয়া কবুল হলে বিপদ। এই কাতারে থাকা যাবে না, প্রথম কাতারে থাকা যায়, 2 নম্বরে থাকা যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, 3 নাম্বার যার দোয়া কবুল হয়ে যায় সে হলো দাওয়াতুল মুসাফির। আল্লাহর কোন মুসাফির বান্দা সফররত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, মালিক আমার এই প্রয়োজন আছে, ওই প্রয়োজন থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে চায়, আমার নবী বলেন ওই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা